মরক্কো উত্তর আফ্রিকার একটি রাষ্ট্র। এর অন্য নাম মরক্কো রাজ্য বা আল মালাকাতুল মাগরিবিয়া। এর রাজধানী রাবাত। মরক্কো তার বাউন্ডারি শেয়ার করেছে আলজেরিয়া, ভূমধ্যসাগর, স্পেন ও আটলান্টিক মহাসাগর, যেটি পশ্চিম দিকে অবস্থিত। অবশ্যই এর দক্ষিণ দিকের সীমানা বিতর্কিত। 1975 সালের পর থেকে পশ্চিম সাহারার অনেকাংশ নিজেদের দখলে রেখেছে। এটি এর পতাকা। ধর্মীয়ভাবে এর প্রায় 99.6% মুসলমান এবং তারা সুন্নি মতবাদে বিশ্বাসী। এর সরকারি ভাষা আরবি এবং পাশাপাশি রয়েছে প্রশাসনিক ভাষা ফরাসি। দেশটির আয়তন প্রায় 7,10,850 বর্গ কিলোমিটার এবং এর মধ্যে প্রায় 3,38,48,242 জন লোক বাস করে। মরক্কো শব্দটির অর্থ পশ্চিমের রাজ্য। ধারণা করা হয় মরক্কো নামটি এসেছে মরক্কোর প্রাচীন রাজধানী মারাক্কেশ থেকে, যার অর্থ স্রষ্টার দেশ। আরবিতে মরক্কোকে বলা হয় মাগরেব। 7ম শতাব্দীতে উমাইয়া খেলাফতের সময় মরক্কোতে ধর্ম হিসেবে ইসলাম ও ভাষা হিসেবে আরবি প্রবেশ করে। এর ফলে এর নেটিভ যারা বারবার হিসেবে পরিচিত, এই বারবার উপজাতিরা ইসলাম ধর্ম গ্রহণ করে। তৎকালীন ফেস নগরী ছিল শিক্ষার প্রাণকেন্দ্র এবং এখানে ইতিহাস খ্যাত বিশ্ববিদ্যালয় কারউইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ঠিক 9ম শতাব্দীতে। প্রাচীনকাল থেকে মরক্কো শাসন করে আসতো বিভিন্ন জাতিগোষ্ঠী। তবে 1549 সাল থেকে পুনরায় দেশটি আরবদের হাতে চলে যায়। মরক্কোর বিখ্যাত শাসক ছিল সাদি সুলতান আহমদ আল মনসুর, যার রাজত্বকাল মরক্কোর ইতিহাসে স্বর্ণযুগ বলা হয়। কয়েক শত বছর স্পেন ও ফ্রান্স শাসন করে মরক্কোকে। অবশেষে 1956 সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা পায় মরক্কো। ইতিহাসখ্যাত পর্যটক ইবনে বতুতা মরক্কোর অধিবাসী ছিলেন। তার ভ্রমণ বিষয়ক কাহিনী তিনি লিখেছেন রিহলা নামক বইয়ে। মরক্কোতে 9টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। এর মধ্যে ফেসের মদিনা, মারাকেশের মদিনা ও রাবাত উল্লেখযোগ্য। আর এই রাবাতকে আধুনিক শহর মনে করা হয়। মরক্কোর তানজিয়ার নগরী অপরূপ সৌন্দর্যের লীলাভূমি, যা জিব্রাল্টার প্রণালীর তীরে অবস্থিত। ইবনে বতুতা এই তানজারিয়ার পর্যটক ছিলেন, যার সমাধি এখনো টিকে আছে এই এলাকাতেই। আফ্রিকার সবচেয়ে উঁচু মিনার বিশিষ্ট মসজিদ বাদশাহ দ্বিতীয় হাসান মসজিদ, যা কাসাব্লাঙ্কায় অবস্থিত। প্রাকৃতিকভাবে দেশটি মহাসাগর, পর্বত ও মরুভূমির ছোঁয়া পেয়েছে, যা প্রকৃতি প্রেমিককে সত্যি মুগ্ধ করবে।